জানে। বলে আজরাইল কোথায় আছে খোঁজ নেন। চক্ষু বন্ধ করে খোঁজ নিলেন, দেখলেন মালাকুল মউত আজরাইল চতুর্থ আসমানে সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বরকে পাখার মধ্যে লুকাইলেন। এক সপ্তাহ উড়াল দিয়া মুহূর্তের মধ্যে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন মালাকুল মউত আজরাইলকে। সালাম দিয়ে বললেন, জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, জানতে চাই ইদ্রিস পয়গম্বরের হায়াত আর কতটুকু বাকি আছে। যখনই না বলছে, মালাকুল মউত বলতেছে, ইদ্রিস পয়গম্বরকে কোথায় লুকাইয়া রাখছেন, তাড়াতাড়ি বাইর করেন। আল্লাহু আকবার। বলে আপনি জানলেন কিভাবে ইদ্রিস পয়গম্বরকে আমি নিয়ে আসছি? বলে ভাই জিবরাইল, আপনি আমার কাছে পৌঁছানোর আগে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের একটা পাতা আমাকে দিয়েছেন। ঝরে পড়া পাতা, যে পাতার মধ্যে নাম রয়েছে কার মরণ হবে, কোন জায়গায়, কোন সময়, সেই পাতার মধ্যে ইদ্রিস পয়গম্বরের নাম। চতুর্থ আসমানে তার জান কবজ হবে। আমি অবাক হয়েছিলাম যে জমিনে রয়েছে ইদ্রিস পয়গম্বর, আমি রয়েছি চতুর্থ আসমানে, এখানে কিভাবে জান কবজ হবে? যখনই না আপনি বললেন ইদ্রিস পয়গম্বরের হায়াত কতটুকু বাকি আছে, তখন আমার আর বুঝতে বাকি নাই যে আপনার সাথে ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মরণ থেকে যত পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য যদি সিঁড়ি বানায় আসমানেও যায়, সেই আসমানেও মরণ হবে, বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত হাজরিন, তাহলে কোরআনের মধ্যে নামাজের ফয়সালা আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5টা পুরস্কার। রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর কবরে আযাবকে হটায় দিবেন। 3 নম্বর হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামাটা ডান হাতে দিবেন। কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। কোরআনের মধ্যে আছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। 29 নম্বর পারা সূরাতুল হাক্কার মধ্যে আছে। আমি আয়াতগুলি পড়লাম না, অর্থগুলি শুনিয়ে যাই। হাসরের ময়দানে 5 ওয়াক্ত সঠিকভাবে গুরুত্ব সহকারে নামাজ আদায়কারী ব্যক্তিরা আমলনামা যখন ডান হাতে দিবে, আমার মা বোনেরা, তখন সে হাসরের মধ্যে বিচারের মাঠে বলতে থাকবে, খুশি হবে আর বলতে থাকবে, আমার আমলনামা ডান হাতে দিয়েছে, দেখো তোমরা আমার আমলনামাকে দেখো, কত সুন্দর আমার আমলনামা। আমি জানতাম, আমি আশাবাদী ছিলাম আমার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই মানুষের জন্য বলবেন, فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. الله أكبر. আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির হলো বড়। যারা সর্বদা আল্লাহ পাকের জিকির করবে, এদের জবান জিকিরে যারা তরুতাজা রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে জিকিরওয়ালা জবান যাদের থাকবে,
তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, যখন জমিনের মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দীরা জিকির করে, জমিন সাক্ষ্য দেয়, জমিন সাক্ষী হয়ে যায়, যে ফেরেশতারা লেখে ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যখন জমিনের মধ্যে জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের সামনে একটা খুঁটি আছে, যে খুঁটিটা আল্লাহ তাআলা নূর দিয়ে বানিয়েছেন, উস্তুনে হান্নানা। ওই নূরের খুঁটি তখন দুলতে থাকে, নড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, কিরে নড়ানড়ি করো কেন, লাফালাফি করো কেন, স্থির হও, থেমে যাও। উস্তুনে হান্নানা বলে, আল্লাহ, জমিনে তোমার অমুক বান্দা কাজের ফাঁকে ফাঁকে জবানে জিকির করে, তোমার অমুক বান্দি সংসারের কাজ করে কিন্তু জবানে তোমার নামের জিকির। ওই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি হেলা দুলা থামবো না। আল্লাহ তাআলা বলেন, নূরের খুঁটি তুই থাম, আমি সাক্ষী রাখলাম আর তোকে সুসংবাদ শুনাইলাম। জমিনের মধ্যে আমার যে সকল বান্দা বান্দি জিকির করলো জবানে, আমি ওই সকল বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এজন্য জিকির বেশি বেশি করব, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমলনামা ডান হাতে পাবে কোন কারণে? নামাজি হওয়ার কারণে। আর সে খুশি হয়ে যাবে, আলিশান জান্নাত পাবে, সুখময় জীবন পাবে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, খাও এবং পান করো, দুনিয়ার মধ্যে যা অর্জন করেছো তার প্রতিফল। আর যারা বেনামাজি হবে, নামাজ আদায় করবে না, গুনাহের মধ্যে জীবনটা পার করে দিবেন, আল্লাহ তাআলা বলেন তারা আমলনামাটা দেয়া হবে বাম হাতে। কোন হাতে বললাম? বাম হাতে। আমার মা বোনেরা, সময়ের প্রতি লক্ষ্য করে নামাজ পড়বেন। আপনারা নামাজকে ছেড়ে দিবেন, আল্লাহ না করুক অপরাধী হয়ে যদি দুনিয়ার থেকে যাই, আমলনামা বাম হাতে আসবে। বাম হাতে আসার পরে বলবে, আমার আমলনামা হায়রে বাম হাতে আসলো। সিনার মধ্যে হাতটা ঢুকাইয়া সিনাটা ফেরে হাতটা পিছনে দিবে, মাথাটা মটকাইয়া ভাঙ্গিয়া পিছনে দিয়ে দিবে। বলুন নাউযুবিল্লাহ। কি যে উপায় হবে আমার হাসরে, মাওলা যদি মাফ না করে মোদের, হাতে শিকল পায়ে করা লাগাইয়া দিবে জাহান্নামে ফালাইয়া। আমলনামা বাম হাতে দিবে, বলবে হায়রে আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো, আমার যদি হিসাব নিকাশের সম্মুখীন না হইতাম, দুনিয়ার মধ্যে কত কিছু কামাই করছি, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া আজকে ওই কামাই গুলো আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, বলতে থাকবে আমার মাল সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, ধরো নাফরমানকে ধরো,
আড্ডা দিয়ে বেড়ায় এই নাফরমানকে ধরো। যে নাফরমান সুযোগ থাকার পরেও মাহফিলে আসলো না, বিনা প্রয়োজনে বাড়িতে সময় কাটায় এই নাফরমানকে ধরো। যে নাফরমান সুযোগ থাকার পরেও নামাজে হাজির হলো না, এই নাফরমানকে ধরো, এর গলায় বেড়ি পরিয়ে দাও, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, 70 গজ শিকল দিয়ে কি বেঁধে ফেলো। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আযাবের পর আযাব, শুধু আযাবকে বৃদ্ধি করা হবে। ও আমার ভাই বাবাজিরা, মা বোনেরা, দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি, দুনিয়ার কষ্ট আমরা সহ্য করতে পারি না। হাতে পায়ে আঘাত লাগলে, অপারেশন করলে এই জ্বালাই ব্যথা হজম করা বড় কঠিন। তো পরকালে কবরে হাসরে কি করে আযাব সহ্য করব? সম্ভব হবে? হবে না। এজন্য খেয়াল করেন, আমি কথা প্রায় শেষের দিকে, খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কথা শেষ করব। তাহলে কোরআনের মধ্যে যে নামাজের কথা বলা হলো, কোরআন তেলাওয়াতের কথা বলা হলো, যে কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আল্লাহ তাআলা দিলেন, এই কোরআন মেনে মেনে চলা লাগবে। কি বলেন, পারা যাবে না? এই কোরআন মেনে মেনে চলতে হবে। কারণ কার কখন কোন অবস্থার সম্মুখীন হব এগুলো আমাদের জানা আছে? এগুলো জানা নাই। এজন্য সামনে রমজান আসতেছে, যারা কোরআন জানি না কোরআনকে শিখবো, তারা যাবে ইনশাআল্লাহ। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আর আযাব সহ্য করতে পারে না, আযাবের পর আযাব, মরণ কামনা করবে কিন্তু মরণ আর হবে না। তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরার মতন মরবেও না, বাঁচার মতন বাঁচবে না, কোনো সুযোগ থাকবে না। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কোন অপরাধে আজকে জাহান্নামের মধ্যে আসলা? কি অপরাধে আসছো জাহান্নাম? তো জাহান্নামীরা বলবে যে আমরা নামাজি ছিলাম না। কি বলবে? সূরা মুদ্দাসসির 29 নম্বর পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। যেন নামাজি হওয়ার দরকার কিনা? শুধু আমরা বড়রা হলে হবে? আমাদের পরিবারের সব সদস্যদের কি হতে হবে? নামাজি হতে হবে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না কবু নামাজ যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জাহান্নামীরা বলবে নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর একটা অপরাধের কথা বলবে, আমরা মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ তারা বলবে যে আমরা অসহায়দেরকে কি করতাম না? মিসকিনদের খাবার দিতাম না। অন্য জায়গায় আছে যে মিসকিনদেরকে, অসহায়দেরকে সাহায্য করার জন্য, খাবার দেওয়ার জন্য উৎসাহ করতাম না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আর যারা সমালোচনা করত, আমরা তাদের সাথে সমালোচনা করতাম। সমালোচনাকারীদের আমরা সহযোগী হতাম। আর হাসরের দিনকে আমরা কি করতাম? অস্বীকার করতাম। এই জন্য এই যাবতীয় সব অপরাধ থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, নাম কি?
একটি নাম বললাম কি ফুরকান, আরেকটি নাম হলো কোরআনের নাম, আরেকটি নাম হলো কোরআন হলো জিকির। কোরআনের নাম কি জিকির। আল্লাহ তাআলা বলেন এই যে কোরআন দিলাম, কেন দিলাম? সূরা ইব্রাহিমের শুরুতে আপনি যদি যান, সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার রাসূল, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, নাজিল করার উদ্দেশ্য হলো যাতে করে আপনি গোটা মানব জাতিকে, সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্যই কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করার উদ্দেশ্য সমস্ত মানুষ জাতিকে অন্ধকার থেকে কোথায়? আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল